মাত্র 6টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 6টি প্রশ্ন। যে প্রশ্নগুলি বলছি বোর্ডে লেখা তুলে দিচ্ছি, একটু মিলিয়ে নেবে। তার বাইরে কোনো প্রশ্ন করতে হবে না। আমি শোভন স্যার, লেখক শোভন স্যার, একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি দিচ্ছি অবশ্যই ভালো করে পড়বে, ঠিক আছে? আর পরবর্তী সেমিস্টারে, তোমাদের 5th সেমিস্টারে আমার নিজের প্রকাশিত বা আমি নিজেই প্রকাশ করব তোমাদের সাজেশন বইগুলো, অবশ্যই ফলো করবে। তো এখন তোমাদের যে সাজেশনগুলি পড়তে হবে সেই প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো চলো, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি অন্তর্গত 4th সেমিস্টারে পড়ছো, অনেকে চিন্তা করছো যে এমডিসি অর্থাৎ সিসি 4 পেপার অর্থাৎ 4 নম্বর পেপারে কি প্রশ্ন পড়বে। কোনো চিন্তা করতে হবে না, পরীক্ষা এসে গেছে 25 তারিখে, আর একদিন পর পরীক্ষা 25 তারিখে। কোনো চিন্তা করতে হবে না, প্রশ্নগুলি 6টা প্রশ্ন স্টার মারবো, লিখে নেবে। তোমাদের 3টে মডিউল রয়েছে, 1 নম্বর মডিউল, 2 নম্বর মডিউল, 3 নম্বর মডিউল। 3টে মডিউল, প্রত্যেকটা মডিউল থেকে 2টো করে প্রশ্ন দেব, ঠিক আছে? 1 নম্বর মডিউল থেকে 2টো প্রশ্ন, 2 নম্বর মডিউল থেকে 2টো প্রশ্ন, 3 নম্বর মডিউল থেকে 2টো প্রশ্ন। এইরকম ভাবে 6টা প্রশ্ন হয়ে যাবে। এইভাবে প্রশ্নগুলি করলে এবং অতিরিক্ত প্রশ্নগুলি যদি করে যাও, প্রত্যেকটা মডিউল ভিত্তিক 5 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের প্রশ্নগুলি A to Z প্রশ্ন কমন, অর্থাৎ 75-75 নম্বর হাতের মুঠোয়। যদি 75-75 নম্বর হাতের মধ্যে পেতে চাও, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, এড়িয়ে গেলে হবে না। তো চলো, তোমাদের মডিউল 1, মডিউল 1-এ তোমাদের যে টপিকটা রয়েছে, সিলেবাসটা দেখো। তোমাদের প্রত্যেকটা টপিকে কিছু সংক্ষেপ দিয়েছে, দিয়ে এটাকে পড়তে হবে। দেখো, একটা এক্সাম্পল দিই তোমাদের, একটা এক্সাম্পল দিয়ে দেখো তোমাদের টপিকে। দেখো, সইকে বা জানাইলো, এটা শেষের দিকে আছে তোমাদের 1 নম্বর মডিউলের শেষের দিকে আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবছরে 1 নম্বর মডিউলে শেষের দিকে আছে। এই প্রশ্নটা ভালো করে পড়বে। 1 নম্বর মডিউলে, বারবার বলছি, 1 নম্বর মডিউলের শেষের দিকে পয়েন্টে রয়েছে যে সইকে বা শোনাইল, সইকে বা শোনাইল, পদটি কোন পর্যায়ের পদ, এই পর্যায়টি পরিচয় দিয়ে পদটির কাব্য সৌন্দর্য বিচার করো, এমনটা প্রশ্ন। এই যে বললাম তোমাদের সইকে বা জানাইল বা শোনাইল, সইকে বা শোনাইল, সইকে বা শোনাইল, হ্যাঁ, এই যে টপিকটা তোমাদের রয়েছে, এইরকম একাধিক ছোট 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 লাইন রয়েছে। এই প্রত্যেকটা লাইনে বা প্রত্যেকটা খণ্ডে তোমরা কি পড়বে, কোন পর্যায়ের পদ, কি বললাম, কোন পর্যায়ের পদ, কাব্য সৌন্দর্য বিচার করো। এইভাবে প্রশ্নগুলি পড়ো, A to Z প্রশ্ন কমন, একটাও প্রশ্ন বাইরে পড়বে না, ঠিক আছে? তাহলে এক্সাম্পল দিলাম কি, এক্সাম্পল নয়, এটা এবছর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সইকে বা শোনাইল, পদটি কোন পর্যায়ের পদ, এই পর্যায়টির পরিচয় দিয়ে পদটির কাব্য সৌন্দর্য বিচার করো, ঠিক আছে? এইভাবে প্রত্যেক টপিক করতে হবে। একটা দিচ্ছি দেখো, 3 দাগেরটা বেশি করে স্টার মারো। আর অতিরিক্ত প্রশ্নগুলি অবশ্যই করবে, অতিরিক্ত প্রশ্ন পড়বে না। প্রত্যেকটা প্রশ্ন ধরে যদি বলি বা বুঝিয়ে যায়, অনেকটা লং সময় নেবে, তাহলে এত লং সময় তোমার সময় দেবে না। 25 তারিখে পরীক্ষা, হাতে কম সময়, অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করব। তো চলো, 3 দাগের প্রশ্নটা বেশি করে স্টার মারো। তার 2টো প্রশ্ন বলেছি, এবার 2টো প্রশ্ন স্টার মারছি। দেখো, যেতে পারি, কি বলছি না, যেতে পারি কিন্তু কেন যাব, যেতে পারি কিন্তু কেন যাব। তোমাদের তোমাদের যে সিলেবাস আছে, সিলেবাসে এইটুকুই রয়েছে। তাহলে এইটুকুটি উল্লেখ করে তোমাদের বলবে, কবিতায় মৃত্যু চেতনাকে অতিক্রম করে জেগে ওঠা বাঁচার আনন্দ আলোচনা করো, এইভাবে থাকতে পারে। আর কি বললাম, যে কোন পর্যায়ের পদ, কাব্য সৌন্দর্য বিচার করো, এইভাবে প্রশ্নগুলি পড়তে হবে প্রত্যেক টপিক। আর প্রশ্নগুলি 1 নম্বর মডিউল থেকে কি কি প্রশ্ন পড়তে হবে তুলে ধরলাম, দেখে নাও। তাও বলছি, 1 দাগেরটা, 3 দাগেরটা, 1 দাগ 3 দাগটা ভালো করে পড়তে হবে। আর রিস্ক নেবে না, রিস্ক কেউ নিবে না। আমি 1 দাগেরটা 3 দাগেরটা কেন বলছি, 3rd সেমিস্টার, ভালো করে শোনো, 3rd সেমিস্টার দের অনার্স দের এই একই পেপারে ছিল। 3rd সেমিস্টার দের অনার্স দের এই একই পেপারে ছিল, আগের বছর পরীক্ষায় পড়ে গেছে। যারা প্রশ্নটা ঘুরিয়ে দেবে না, এর কোনো গ্যারান্টি নেই, হয়তো দিতেও পারে। সে বলছি এইটা ভালো করে পড়ো, আর অতিরিক্ত প্রশ্নগুলি অবশ্যই পড়বে। তো চলো, এবার চলে যাবো 2 নম্বর মডিউল। 2 নম্বর মডিউলে তোমাদের রয়েছে গল্প। তো গল্প থেকে তোমরা যেগুলো করবে লিখে নাও। 1 দাগের প্রশ্নটা বেশি করে স্টার মারো। কৌতুক রসের বাস্তব ভিত্তি, এখানে শিল্পের সীমায় রেখে তার
সম্ভাব্য বিশ্বাসযোগ্যতা দান। লম্বকর্ণ গল্পের তার ওই চমৎকার প্রয়োগ ঘটেছে আলোচনা করো। আচ্ছা, আমার এখানে ঝাপসা হয়ে গেছে, হয়তো বলতে গুলিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, বলে লেখা তুলে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা, আরেকটা বলতে দাও, ঠিক আছে। কৌতুক রসের বাস্তব ভিত্তি এখানেই শিল্পীর সীমায় রেখে তাকে সম্ভাব্য বিশ্বাসযোগ্যতা দান। লম্বকর্ণ গল্পের তার ওই চমৎকার প্রয়োগ ঘটেছে আলোচনা করো। এটা বেশি কোর্সটা আমার এবছর পরীক্ষা পড়ে গেছে বলি তো। এখানে এই যে লব্ধকর্ণ থেকে কিভাবে দেখতে পারে না, লব্ধকর্ণের চরিত্র সম্পর্কে আলোচনা করো। লব্ধকর্ণ সম্পর্কে চরিত্র আলোচনা করতে পারে, তাহলে অথবা করে দিয়ে দিয়েছি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন হারানের নাচ জামাই থেকে। হারানের নাচ জামাই থেকে করবে হারানের নাচ জামাই গল্পের নামকরণ সার্থকতা বিচার। কি বললাম? হারানের নাচ জামাই গল্পের নামকরণ সার্থকতা বিচার। হারানের নাচ জামাই গল্পের ময়নার মাছ চরিত্র, নামকরণ সার্থকতা, ময়নার মাছ চরিত্র আর জগমোহন চরিত্র। এই হারানের মাছ জামাই থেকে এগুলো করতে হবে। আর কি বললাম? এক দাগেরটা ভালো করে করছো, দুই দাগেরটা রয়েছে হারানের নাচ জামাই। হারানের নাচ জামাইতে করছো নামকরণ সার্থকতা বিচার, জগমোহন চরিত্র আর ময়না মাছ চরিত্র। ময়নার মাছ চরিত্র ভালো করে করতে হচ্ছে। অবশ্যই A to Z প্রশ্ন কমন পেয়ে যাবে। অতিরিক্ত প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন আমি তোমাদেরকে নিচে দিয়ে দিচ্ছি, দেখে নাও। হ্যাঁ, অভাগী স্বর্গ, অভাগী স্বর্গ রয়েছে না, তাহলে অভাগী স্বর্গ থেকে করবে অভাগীর চরিত্র। অভাগী স্বর্গের স্বর্গ গল্পটি অবলম্বনে অভাগীর চরিত্র, বাঙালি চরিত্র, এগুলো করবে। অভাগী স্বর্গ থেকে অভাগীর চরিত্র, বাঙালি চরিত্র আর নামকরণ সার্থকতা, এগুলো অবশ্যই পড়বে। পড়ে গেলে A to Z প্রশ্ন কমন। ঠিক আছে, এই যে সাজেশনগুলি একমাত্র যারা সাজেশন এক্সপার্ট তাদের ছাড়া হয় না। আবল তাবল ইউটিউব ফলো করবে না, বিগত সালের প্রশ্ন দেখবে, সিলেবাস সম্পর্কে জ্ঞান নেই, আবল তাবল এখান থেকে সেখান থেকে প্রশ্নগুলি দেখে আনকমন হয়ে যাচ্ছে। আবার তোমরা নোট সংগ্রহ করবে, পরীক্ষা দেবে 200, 300, 500 টাকা নেবে, 4 GB দিয়ে নোট দেবে, আবল তাবল শেষকালে দুটো একটা কমন পাওয়া যায় না। যাই হোক, শ্রবণ স্যার, লেখক শ্রবণ স্যার যে প্রশ্নগুলি গাইড করছে ভালো করে পড়ো, অবশ্যই A to Z দাগে প্রশ্ন কমন পাবে। সিনিয়রদেরকে জিজ্ঞেস করে দেখো, যারা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে 6 সেমিস্টার অনার্স জেনারেল, আমার কিন্তু আগে একটা চ্যানেল ছিল, 10K সাবস্ক্রাইব ছিল, সেটা বন্ধ করে দেয়। তো যাই হোক, যে প্রশ্নগুলি দিচ্ছি ভালো করে পড়তে হবে। ওকে, তো চলো, তাহলে কি বললাম? হারানের নাচ জামাই গল্পের নামকরণ সার্থকতা, ময়নার মা, জগমোহন চরিত্র, এগুলো করতে হবে। আর অভাগিনীতে বললাম অভাগন চরিত্র, কাঙালি চরিত্র আর নামকরণ সার্থকতা, তাই তো। এবারে দেব আদাব। আদাব, আদাবটা কি করবে? দেখো ধরেছে আদাব গল্পে নামকরণ সার্থকতা। এই যে আদাব গল্পটা না, ক্লাস 8, সেই ক্লাস 8 যে বাচ্চারা ছোটবেলা পড়েছিল না ক্লাস 8-এ, সেই আদাব গল্প ওখানে রয়েছে। আদাব, নামকরণ সার্থকতা, বোঝা গেল? যাই হোক, পরবর্তী প্রশ্ন তোমরা করবে, এটা হালকা পাতলা করবে। এখান থেকে তাও বলছি 1 দাগটা 2 দাগটা, 1 দাগ 2 দাগ ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন শান্তি গল্প। শান্তি গল্পের নামকরণ সার্থকতা। শান্তি গল্পের নামকরণ সার্থকতা পটভূমি, গ্রাম ও সমাজ জীবন আর শ্রীরাম চরিত্র, চন্দ্রা চরিত্র, চন্দ্ররা। ঠিক আছে, এইগুলো করতে হবে শান্তি গল্প থেকে। তাহলে শান্তি গল্প থেকে করছে কি? শান্তি গল্পের নামকরণ সার্থকতা, পটভূমিকা, গ্রাম ও সমাজ জীবন আর শ্রীরাম চরিত্র, চন্দ্রনা চরিত্র, এগুলো ভালো করে পড়বে। আর দেখো তোমাদের একটা শেষের দিকে একটা পয়েন্ট রয়েছে, এটা কিন্তু অবশ্যই না করলে হয় না, অবশ্যই ছোট করে করে যাবে। প্রত্যেকটা টপিক না এটা ছোট ছোট যদি করে যাও, বানিয়ে লেখার চেষ্টা করবে। প্রত্যেকটা টপিক বানিয়ে লেখার চেষ্টা করে, আর বানিয়ে লেখার সিস্টেমটা অবশ্যই জানা উচিত প্রত্যেকে। ঠিক আছে, তো চলো শেষ পর্যন্ত দেখে নাও। চরণ দাস M.A, চরণ দাস M.A এর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আমার লেখা হয়তো ভুল গিয়েছে, টাইপিংয়ে ভুল হয়েছিল, সেই জন্য আমার গুলিয়ে গেছে। তো যাই হোক, তোমরা মেনে নেবে আর তোমাদের সিলেবাসটা দেখো, দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, তা কি বললাম? চরণ দাসের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো, এটা ঠিক আছে। এবার চলো 3 নম্বর একক, 3 নম্বর মডিউল। তাও বলছি তোমরা 2 নম্বর মডিউল থেকে পরপর দুটো ভালো করো। প্রথম যেটা বলেছি আর হারানের নাচ জামাই, এটা ভালো করে পড়ো, আর অতিরিক্ত প্রশ্নগুলি অবশ্যই করবে। চলো 3 নম্বর একক। 3 নম্বর এককে তোমার যেটা রয়েছে কি করবে দেখো, তোমার 3 নম্বর এককে একটা ছোট্ট ক্ষুদ্র একটা লাইন দিয়েছে।
3 নম্বর এককে একটা ক্ষুদ্র ছোট্ট একটা লাইন দিয়েছে। এই লাইন থেকে কি কি প্রশ্ন হতে পারে? তাহলে দেখো লাইনে কি রয়েছে, একেই কি বলে সভ্যতা, একেই কি বলে সভ্যতা, এই লাইনটুকু রয়েছে না, এই লাইনটুকু রয়েছে। তো তো এখান থেকে কি প্রশ্ন হবে, একেই কি বলে সভ্যতা, তাই এখান থেকে হবে প্রশ্নটিতে যুগ জীবনের চিত্র কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, একেই কি বলে সভ্যতা প্রশ্নে নবকুমার চরিত্রটি প্রসঙ্গে কতদূর সার্থক হয়েছে তা আলোচনা করো। তাহলে এখান থেকে যেটা করছো, তাহলে নামকরণ সার্থকতা, আচ্ছা দুটো ভাগ বলি, একটা নামকরণ সার্থকতা মানে নামকরণ বিষয়বস্তু সিস্টেম একটা বাস্তব জীবন হিসেবে, আর একটা চরিত্র হিসেবে, দুটো স্টেপ বলি। তাহলে 1 নম্বর স্টেপে বলি চরিত্র হিসেবে। যদি তোমরা চরিত্র করো এখান থেকে, যদি চরিত্র করো তো চরিত্র করবে নবকুমার চরিত্র, যদি করো চরিত্র হিসেবে, তাহলে নবকুমার চরিত্র, নবকুমার চরিত্র বলছে খুবই গুরুত্বপূর্ণ। নবকুমার চরিত্র বোর্ডে তুলে দিয়েছি, দেখে নাও। নবকুমার চরিত্র, আর কি রয়েছে কালীনাথ চরিত্র, নবকুমার চরিত্র, কালীনাথ চরিত্র, নারী চরিত্র, আর কি অপধান পুরুষ চরিত্র, অপধান পুরুষ চরিত্র। আর বলছি কি সমাজ বাস্তবতা হিসেবে যে নামকরণ সার্থকতা হিসেবে, যেটা 2 নম্বর স্টেপ বলেছিলাম। তো 2 নম্বর স্টেপে দেখো আমি দেওয়া রয়েছে, বলে লেখা তুলে দিয়েছি। কি রয়েছে না, ভাষা ও সংলাপের উপযোগিতা। একেই কি বলে সভ্যতা থেকে তোমরা করবে ভাষা ও সংলাপের উপযোগিতা। আর করছো নামকরণ সার্থকতা বিচার, সামাজিক সমস্যার কথা আর হাস্যরস। এই কটা প্রশ্ন, এই কটা প্রশ্ন পড়ো, A to Z প্রশ্ন কমন, চ্যালেঞ্জ করে বললাম। পরীক্ষা দাও, দিলে বুঝতে পারবে যে শোভন স্যারের সাজেশন কেমনটা কমন যোগ্য। ওকে, প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন দিয়ে থাকি, কিন্তু তোমরা অনেকে ফলো করছো না, ভাবছো ছোট চ্যালেঞ্জ, মান্যতা নেই, সাজেশন পড়বে কি ঠিক নেই, তোমরা ভরসাও পাচ্ছ না, কারণ তোমরা কলেজে নতুন ভর্তি হয়েছো, অনেকে ফলো করোনি বা জানো না। সেই জন্য বলছি, প্রত্যেকে বলছি একটু বিশ্বাস করে অবশ্যই পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করবে যে প্রশ্নগুলি কমন আসছে কিনা, ঠিক আছে। পরবর্তী তোমাদের এমডিসি অর্থাৎ সিসি 5 পেপারের সাজেশন আমি দিয়ে দেবো। তবে এই পেপারের সাজেশন কিন্তু অনেক আগে দিয়ে দিয়েছি, যা দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে এসো, তোমরা অবশ্যই লাভবান হবে এবং উপকৃত হবে। আর যে প্রশ্নগুলি দিলাম যত্ন সহকারে পড়তে হবে, শুধু যত্ন সহকারে নয়, ভালোবেসে যত্ন সহকারে পড়তে হবে। কারণ যে টপিকটা তুমি পড়বে সেই টপিকে যদি তুমি না ভালোবাসো, যত্ন সহকারে না পড়ো, তাহলে পড়তে মন লাগে না। সেই জন্য অবশ্যই প্রত্যেকে ভালোবেসে যত্ন সহকারে পড়তে হবে। কারণ তোমাদের 25 তারিখে পরীক্ষা, আর 2-1 দিন বাকি রয়েছে, সেটা বলছি ভালো করে পড়ো, অবশ্যই লাভবান হচ্ছ এবং উপকৃত। এবারে থাকে যাচ্ছে কি শর্ট প্রশ্ন। শর্ট প্রশ্ন কি করতে হবে না, শর্ট প্রশ্নের জন্য আমরা একটা পিডিএফ দেবো, সেই পিডিএফগুলি A to Z পড়লেই সমস্ত প্রশ্ন কমন। আর যে বড় প্রশ্নগুলি বললাম একবার করে লিঙ্ক বললে অবশ্যই সমস্ত প্রশ্ন কমন পাবে। কিন্তু টুকে নিয়ে যাবেন ধান্দা করলে, তুমি করা লিখবে, টুকে নিয়ে গেলে তুমি গাড়ির প্রবলেমে পড়বে, একটা লিখবে, দুটো লিখবে, 3টে লিখবে, বেশি লিখতে পারবে না। টুকে তুমি 1টা 2টোর বেশি লিখতে পারবে না, যতই হোক না কেন তুমি খুব বড় জোর 2টোই লিখবে, তার বেশি লিখতে পারবে না, ঠিক আছে। অবশ্যই একবার করে পড়ো, টপিকগুলো বানিয়ে লেখার চেষ্টা করো, তাহলে দেখবে অবশ্যই নম্বর ভালো পাবে। টুকে আমি বার বলছি, টুকে নিকে দিয়ে তুমি বড় জোর 2টো লিখবে, 2টোর বেশি লিখতে পারবে না, তাহলে সাবলি হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই একবার করে রিডিং দেওয়ার চেষ্টা করো। প্রত্যেক সেমিস্টারে বাড়ি বসে একবার রিডিং পড়ার চেষ্টা করো, গল্পগুচ্ছগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করো, ঠিক আছে। অবশ্যই তোমরা উপকৃত পাবে। প্রত্যেকে বলছি, আগেও বলছি, এখনো বলছি, টেক্সট বই পড়া অভ্যাস অবশ্যই করতে হবে। টেক্সট বইয়ের বিকল্প হয় না। প্রত্যেকটা গল্প, প্রত্যেক উপন্যাস, প্রত্যেক কাহিনী, প্রত্যেক নাটক কি করতে হবে, একবার রিডিং পড়তে হবে। যেটা পড়ছো সেটাকে কি করতে হবে, ভালো করে বুঝতে হবে যে কি বুঝতে পারছো, মানে কবিতাটা পড়ে কি বুঝতে পারছো, গল্প পড়ে কি বুঝতে পারছো, উপন্যাস পড়ে কি বুঝতে পারছো, মানে তুমি বুঝে কি বুঝতে পারছো, লোককে অপরকে কিভাবে বোঝাবে, এইটাকে তুমি আগে নিজের মতো নিজের মধ্যে যে বিলিফ, নিজের মধ্যে যে টেকনিকটা রয়েছে সেটা জাগিয়ে তোলো, দেখো সমস্ত প্রশ্ন কমন পাবে এবং তোমরা আর সাজেশনের দিকে তাকাতেও হবে না। এটাই শোভন স্যারের অভিজ্ঞতা, শোভন স্যার দিয়ে থাকে প্রত্যেক স্টুডেন্টকে, ঠিক আছে। যদি অনলাইন অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো, ক্যানিং, কাকদ্বীপ, ডাইরিক, ঠিক আছে, বিধাননগর,
সোনারপুর, ভাঙড় অবশ্যই যোগাযোগ করতে পারো। একাধিক সেখানে কোচিং সেন্টারের শিক্ষক রয়েছে এবং তাদের প্রতিষ্ঠানে গিয়ে আমি নিজেই পড়িয়ে থাকি। অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। সেখানে আমাকে পেয়ে যাবে, শোভন স্যারকে পেয়ে যাবে, শোভন স্যারের নাম্বার 1 সাজেশন তোমরা পেয়ে যাবে। এবং পরবর্তী সেমিস্টারে তোমাদের জন্য আমি একটা ভাবনা চিন্তা করছি, একটা সাজেশন বই আমার নিজের লেখা, আমি তো শারীরশিক্ষা সাবজেক্টের টেক্সট বই লিখে থাকি, তোমাদের বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত আমি নিজে পাবলিশ করব। তোমাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সঙ্গে থেকো বা আমার সাথে থেকো, যে এবং কমেন্ট করো যে আমার সাজেশন বই কারা চাইছো, ঠিক আছে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। তো ভিডিওটি বেশি বড় করছি না, এরপরে শেষ করছি। সবাইকে বলবো লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেওয়ার জন্য সবাইকে